নারীদের পোশাক নিয়ে, নারীদের চলাফেরা নিয়ে, নারীদের ওঠা বসা, নারীরা কীরকম লাইফস্টাইল লিড করছে, সেই সব বিষয় নিয়ে অনেক বেশি অ্যাটাক করছে। এবং সেই জায়গা থেকে তো আপনারা যারা আমাদের চেনেন তারা জানেন যে আমার পজিশনটা যেরকম আছে থেকে আসলে অনেক বেশি মানে আমাকে বলি করা হচ্ছে এবং আমার পোশাক নিয়ে সারাক্ষণ আমাকে বলি করা হয়। আমি আসলে মানে পোশাক নিয়ে এতটা বলি হয়নি যে কখনো, তা তো না, হয়েছে, কিন্তু আমি 5 আগস্টের আগে আসলে কখনো এরকম এতটা বেশি বলি, অনলাইন বলি হতে কখনো দেখিনি নিজেকে। এবং সেটা প্রমাণ সব আমার কিন্তু ফেসবুকে কমেন্ট সেকশনে, ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনে কিন্তু রয়ে গেছে যে কতটা বাজেভাবে বলি হচ্ছি পোশাকের কারণে, সবসময় যে কত রকমের গালি দিচ্ছে। সে কারণে আমি কিন্তু কথা বলেছি যে আমাদেরকে একটা ট্যাগ দিয়ে দেয়, বাংলাদেশে একটা নারী জন্মানো মানে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, আমি কোনো একটা অঙ্গর হবে, একটা বর হবে, এই ধরনের কোনো একটা ট্যাগ লাইন দিচ্ছে, একটা বাজে কোনো রকমের চকরীয় ভাষা দিয়ে সেই চকরীয় ভাষা ব্যবহার করে কিন্তু আমাদেরকে গালি দেওয়া হচ্ছে। সো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, আগে এতটা বেশি ছিল না। গত 1 বছর ধরে যে পরিমাণে মাত্রাটা বেড়েছে অনলাইন বুলিং, স্পেশালি মেয়েদেরকে যেভাবে বুলি করা হয়, হ্যারাস করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে, বডি শেমিং করা হচ্ছে এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে তাদের ক্ষেত্রে। তো এই জিনিসটা আমার কাছে গত 1 বছরে এত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমি আজকে বলতে বাধ্য হলাম যে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা উচিত।